দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ ওই অগ্নিকাণ্ডের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের আমরা দিচ্ছি। আর এই ঘটনায় সব থেকে বড় ব্রেকিং যে গ্রেফতার করা হয়েছে দুজনকে। তারা কারা? ওয়াও মোমোর ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার, তাদেরকে গ্রেফতার করা হয়েছে গতকাল রাতে। নরেন্দ্রপুর এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে এই দুজনকে। ধৃত ম্যানেজার মনোরঞ্জন সিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। ধৃতদের আজ বারুইপুর আদালতে পেশ করা হবে। গতকালই গ্রেফতার করা হয়েছে ওয়াও মোমোর ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারকে। এই মুহূর্তের আপডেট জানবো, আনন্দপুর থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই মুহূর্তে তুমি কি ছবি দেখতে পাচ্ছ এবং জানতে চাইবো কি আপডেট রয়েছে আনন্দপুর সংক্রান্ত? দেখো, এই মুহূর্তে প্রথমে একটা ছবি দেখিয়ে কথা শুরু করি। সেটা হচ্ছে এআইইউটিইউসি তাদের তরফ থেকে 4 জনের প্রতিনিধি দল তারা ঘটনাস্থলে আসেন। তারা ভেতরে ঢুকে পরিস্থিতি দেখতে চান, কারণ তাদের অভিযোগ যে তারা এইখানে যেভাবে শ্রমিকদের রাখা হচ্ছিল, এইখানে শ্রমিকদের রাখার ক্ষেত্রে ন্যূনতম যে ফায়ার প্রোটোকল, ন্যূনতম যে নিরাপত্তার আয়োজন, সেটা ছাড়াই এখানে শ্রমিকদের থাকতে বাধ্য করা হচ্ছিল। এবং শ্রমিকরাও বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পেটের দায় এখানে এসেই থাকছিলেন। এই অবস্থায় তারা একগুচ্ছ দাবি দেওয়া, যেমন শ্রমিকদের অর্থাৎ মৃতদের পরিবার পিছু 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ এখানে শ্রমিকদের বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি, এই ধরনের দাবি নিয়ে তারা হঠাৎ করেই এই ব্যারিকেড টপকে ভেতরে ঢুকতে চান। আমরা এই মুহূর্তে যাকে একদম ফ্রেমে দেখতে পাচ্ছি, এআইইউটিইউসির সাধারণ সম্পাদক অশোক দাস। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনাকে ভেতরে ঢুকতে দেন না কেন? কারণ বিএনএস 163 মিনস 5 জনের বেশি ঢোকা যাবে না। আপনারা তো মাত্র 4 জন এসেছিলেন, কেন ঢুকতে দেয়নি? সেটা তো ওনারা বলতে পারবেন। ওনাদেরকে তো আমরা প্রশ্ন করছি যে আপনারা বলছেন 163 ধারা অনুযায়ী আমাদের ঢুকতে দেবেন না। 163 ধারাতে বলা আছে 5 জনের বেশি যেতে পারবে না। ওনারা যদি 4 জন থাকেন তাহলে ঢুকতে পারেন। আমাদের এরকম কোনো অর্ডার নেই ভেতরে ঢোকানোর জন্য। না ঢুকতে দেওয়ার অর্ডার, এখানে অর্ডারটা তো 163। ভিতরে কোনো ঢোকার পারমিশন নেই। কি সেটা লিখিত আকারে আপনারা এখানে দিয়েছেন? কারণ আমরা এখানে যে নোটিশ দেখতে পাচ্ছি তাতে আমরা দেখছি যে এই যে ব্যারিকেড করা আছে পুলিশের, এই 100 মিটারের মধ্যে 5 জনের বেশি জমায়েত নিষিদ্ধ, ভারতীয় ন্যায় সংহিতা তার 163 অনুযায়ী। কিন্তু এখানে আবারও বলছি, টেকনিক্যাল যে পয়েন্ট, যেটা অশোকবাবু নিজেও এক্ষুনি রেজ করলেন, যেটা নিয়ে পুলিশের সঙ্গে তার বচসা হয়ে গেল কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে যদি তারা 5 জনের কম হন তাহলে যে ঢুকতে পারবেন না, এটা এখানে কোথায় লেখা আছে? এই প্রশ্নের সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত নেই। এই অবস্থায় এআইইউটিইউসি তারা এখানে শ্রমিকদের জন্য বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে গেটে। পাশাপাশি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে, যেমনটা তুমিও বলছিলে, যে এই অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই ধৃতের সংখ্যা, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। কারণ এর আগে আমরা পুষ্পাঞ্জলি ডেকোরেটরের মালিক গঙ্গাধর দাস, তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তিনি এখনো পর্যন্ত পুলিশ রিমান্ডে রয়েছেন। এই অবস্থায় গতকাল গভীর রাতে মোমো কারখানার ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার, তাদের দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এই কারখানায় শ্রমিকদের থাকার ক্ষেত্রে যে নিরাপত্তার প্রোটোকল, এই প্রোটোকল মেনটেন না করা, অগ্নি নির্বাপনের সঠিক ব্যবস্থা না রাখা এবং বিপদে পড়া শ্রমিকদের তাৎক্ষণিক উদ্ধারের মতো কোনো চেষ্টা তাদের তরফ থেকে না পাওয়া যাওয়ার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকেও আজ বেলা 12টায় বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। মধুবন, অয়ন সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল যেখানে রয়েছেন আনন্দপুরের সেই পোড়া কারখানার সামনে, কিন্তু স্বজন হারানোর দীর্ঘ নিঃশ্বাস গত 3 দিন ধরে। আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 25, আর রবিবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সময় যত এগোচ্ছে ততই কিন্তু দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। আনন্দপুরের নাজিরাবাদ, যেখানে ভস্মীভূত কারখানার ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে একের পর এক দগ্ধদেহ। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল উদ্ধার হয়েছে আরও 4 জনের দেহ। ফলে এই যে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা 1 লাফে বেড়ে দাঁড়িয়েছে 25-এ। স্বজন হারানোদের আর্তনাদে এখনও ভারাক্রান্ত এই গোটা এলাকার। ইতিমধ্যেই 16 জনের দেহ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিখোঁজদের নিকট আত্মীয়দের থেকে এখনো পর্যন্ত ভ্যারিয়েবল ডিএনএ স্যাম্পলিং বা নমুনা সংগ্রহ হয়েছে 32। আর এই ডিএনএ ম্যাপিং সম্পর্কে একটু জেনে নেব। সরাসরি রয়েছেন সেইখান থেকেই আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। কথা বলবো অয়নের সঙ্গে। অয়ন, এই ডিএনএ ম্যাপিং, এই সংক্রান্ত তথ্য তোমার কাছ থেকে জানতে চাইবো, কিভাবে হবে?
প্রথমে বলে রাখা দরকার যে কলকাতা শহরের বুকে একটি অগ্নিকাণ্ডে মৃত্যুর নিরিখে ইতিমধ্যেই আনন্দপুরের এই অভিশপ্ত গোডাউন সেটি তৃতীয় স্থানে রয়েছে। এর আগে সব থেকে বেশি মৃত্যু একটি অগ্নিকাণ্ডে হয়েছিল ঢাকুরিয়া আমরি হাসপাতালে, যেখানে 91 জনের মৃত্যু হয়েছিল। সবার মৃত্যু হয়েছিল কালো বিষাক্ত কার্বনযুক্ত ধোঁয়ায় শ্বাস আটকে। এরপর স্টিফেন কোর, সেখানে মৃত্যু হয়েছিল 43 জনের। তাদের দেহের ক্ষেত্রেও ডিএনএ ম্যাপিংয়ের প্রয়োজন হয়েছিল, কারণ একসঙ্গে এক জায়গায় অনেকগুলি দেহাংশ তালগোল পাকিয়ে পড়েছিল। তারপর সাম্প্রতিককালের মধ্যে বড় বাজারের মেছুয়া বাজারে ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডে 14 জনের মৃত্যু হয়। সেখানেও সিঁড়ির যে ল্যান্ডিং, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে শ্বাস আটকে মৃত্যু হয়েছিল। অতএব দেহগুলি শনাক্ত করার জায়গায় ছিল। আনন্দপুরের ক্ষেত্রে, যেখানে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 25, এখানে দেহগুলি আলাদা করে শনাক্ত করার কোনো উপায় নেই। মাত্র একটি দেহ, সেটি পূর্ণাঙ্গ অবস্থায় এবং ঝলসানো অবস্থায় পাওয়া গেছে। বাকির ক্ষেত্রে আলাদা করে মৃতদেহের কোনো অস্তিত্ব নেই, শুধুই কিছু সম্পূর্ণ পড়ে যাওয়া হাড়গোড়। এই অবস্থায় নিকটাত্মীয় যারা ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানাতে মিসিং ডায়েরি করেছেন, তাদের দেহরস এবং রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরবর্তী সময়ে বেলগাছিয়াতে স্টেট ফরেন্সিক ল্যাব, সেখানে এই নমুনার সঙ্গে ইতিমধ্যে উদ্ধার হওয়া যে সমস্ত দেহাংশ, সেগুলির শারীরিক নমুনা যেমন অস্থিমজ্জা অর্থাৎ বোন ম্যারো এবং অন্যান্য নমুনা পরীক্ষা করে ম্যাচিং করিয়ে দেখবেন যে কোন দেহটি কার, এবং সেই কাজটি সময় সাপেক্ষ। সেই কাজটি করতে অন্তত 7 থেকে 10 দিন বা তার বেশি সময় লাগতে পারে। কারণ ইতিমধ্যে আমরা যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে দমকল যখন প্রাথমিকভাবে দেহগুলি বা দেহাংশগুলি এখান থেকে রিকভার করেছে, তখন এই বিষয়টি সম্পর্কে সম্যক অবগত না থাকায় অনেক ক্ষেত্রেই একটি প্যাকেজের মধ্যে একাধিক মানুষের দেহাংশ একসঙ্গে প্যাক হয়ে চলে গেছে ফরেন্সিক ল্যাবে অথবা ময়নাতদন্তের পরীক্ষায়। অতএব সেক্ষেত্রে কোন দেহাংশটি কার এবং একই জায়গায় একই সঙ্গে সংগৃহীত ওই দেহাংশ সব ক্ষেত্রে একই ব্যক্তির কিনা, সেটাও কিন্তু পরীক্ষা করে দেখার প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেই কারণেই এই কাজটি সময় সাপেক্ষ, এমনটাই সূত্র মারফত দাবি করা। ধন্যবাদ অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।